Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দিতে চলেছি Iqoo Neo 7 ভার্সেস Iqoo Neo 6 এই দুটো ফোনের মধ্যে একদম ডিটেলে কম্পারিজন দেখবো কোনটার ডিসপ্লে ভালো, কোনটার গেমিং পারফরমেন্স ভালো। গেমিং পারফরমেন্স তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, বাকি সমস্ত কিছু আপনাদের চেক করে বলবো যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট অপশান হতে পারে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বাট বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা, বন্ধুরা আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের গ্রামের ছেলে, অনেক মেহনত করছি আপনাদেরকে কোয়ালিটি টেকনোলজি রিলেটেড ভিডিওস দেওয়ার জন্য। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, একটাই কাজ করতে হবে আপনাদের, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা আপনারা যেমনটি জানেন পশ্চিমবঙ্গে তো খুব একটা টেকনোলজি রিলেটেড ইউটিউবার নেই। আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ বাংলা ভাষায় কোয়ালিটিতে টেকনোলজি রিলেটেড ভিডিওস দেওয়ার। এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকেও একটা কথা বলে রাখি, বাংলাদেশে এমন অনেক ফোন, আপনারা জেনে থাকবেন বাংলাদেশে তো অনেক বড় বড় ইউটিউবার আছে, আমরাও জানি, বাট বাংলাদেশে এমন অনেক ফোন রিলিজ হয় না যেগুলো ইন্ডিয়াতে রিলিজ হয়, তাই জন্য আপনারা অনেক ভিডিও হয়তো দেখতে পান না। তাই আমাকে যদি সাপোর্ট করেন, আমি সেই সমস্ত ফোনের আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ, ক্যামেরা রিভিউ, আপনারা যা বলবেন সমস্ত কিছু আমি করার চেষ্টা করব। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দেখুন, পরে যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করে দেবেন, বাট লাইক করে রাখুন, কারণ পরে হয়তো ভুলে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইনের। এবং বন্ধুরা আমি যেটুকুনি নোটিস করেছি, এই দুটো ফোনের বিল কোয়ালিটি এখনও প্রায় সমান, কারণ পেছন দিকে আপনি এখনও প্লাস্টিকের প্যানেল পান। বাট বন্ধুরা একটা কথা বলে রাখি, যেমনটি আমি আপনাদের বললাম প্লাস্টিকের প্যানেল, তাই অবশ্যই দুটো ফোনকে কভার চড়িয়ে ইউজ করবেন, নয়তো এমনও হতে পারে যে খুব তাড়াতাড়ি স্ক্র্যাচেস চলে আসতে পারে। বাকি বন্ধুরা যে পজিশানগুলো আছে পোর্টস অ্যান্ড বাটনসের, সেটাও আপনি দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট সমান। সমস্ত দিকেই আপনি দেখতে পাচ্ছেন পোর্টস অ্যান্ড বাটন যেগুলো আছে সেগুলো পুরোপুরি সমান। বাকি পেছন দিকে যে ক্যামেরার যে অ্যাঙ্গেলটা আছে সেটা চেঞ্জ করেছে, বাকি অলমোস্ট দুটো ফোনকে দেখতেই সিমিলারই লাগে। বাট বন্ধুরা পেছন দিকে তো অন্তত পক্ষে সিমিলার লাগলেও, বাট সামনের দিকে অনেকটাই চেঞ্জ করেছে। স্পেশালি যে ব্রেজেলসটা আছে সেটা অনেকটাই ছোট হয়ে গেছে, অনেকটাই কম হয়ে গেছে যে Iqoo Neo 7 আছে সেখানে। এবং তার জন্য যে স্ক্রিন সাইজ আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, ফোন দুটো অনেকটাই সেম দেখতে, মানে ফোন দুটো কিন্তু বেশি বড় হয়নি, বাট তা সত্ত্বেও যে ডিসপ্লে সাইজ আছে সেটা ইনক্রিজ হয়ে গেছে, কারণ ব্রেজেলসগুলো Iqoo Neo 6 এর তুলনায় Iqoo Neo 7 এ অনেকটাই ছোট হয়ে গেছে। Iqoo Neo 7 আপনি পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চেসের সুপার অ্যামোলেডের 120 হার্জের একটা প্যানেল, এবং Iqoo Neo 6 এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6.63 ইঞ্চেসের সুপার অ্যামোলেডের 120 হার্জের একটা প্যানেল। বাকি দুটোর মধ্যেই আপনারা অলমোস্ট সেম ব্রাইটনেস 1300 নিটস বা 1300 নিটসের ব্রাইটনেস পেয়ে যান। এছাড়াও অলমোস্ট দুটো ফোনের যে ডিসপ্লে আছে তাতেই 120 হার্জের আপনারা রিফ্রেশ রেট পেয়ে যান। দুটো ব্যাপারে সিমিলার। বাট বন্ধুরা আমি HDR ভিডিওসও দুটোর মধ্যে চালিয়ে দেখেছি, দুটো HDR ভিডিও তো প্লে করতে পারে, বাট আমি যখন HDR ভিডিও দুটো দেখছিলাম, আপনারা হয়তো ক্যামেরাতে অত ভালো মতন বুঝতে পারবেন না, বাট আমি আমার চোখ দিয়ে যেটুকুনি দেখেছি আপনাদের বলে রাখি যে দুটো ফোনের মধ্যে আমার মনে হয়েছে HDR ভিডিও চালানোর সময় যে Iqoo Neo 7 এর যে ব্রাইটনেস আছে সেটা একটু বেশি, এবং কালারসও একটু ভালো লাগছিল আমার কম্পেয়ার টু Iqoo Neo 6, যেটা সত্যি কথা বন্ধুরা সেটাই বলছি। বাকি আমি আপনাদেরকে সাউন্ডও শুনিয়ে দেবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আমার মনে হয়েছে যে Iqoo Neo 7 এর যে সাউন্ড আছে সেটা একটু লাউড কম্পেয়ার টু Iqoo Neo 6 এর তুলনায়, যেমনটি আপনারা দেখে নিন। বন্ধুরা আমি যদি কথা বলি Widevine L1 এ, তাহলে দুটো ফোনই Widevine L1 কে সাপোর্ট করে। তার মানে আপনারা সমস্ত OTT প্ল্যাটফর্মে, বাংলাদেশে এবং ইন্ডিয়ার যে সমস্ত OTT প্ল্যাটফর্ম আছে তার মধ্যে আপনারা ফুল এইচডিতে কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া বন্ধুরা আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার চেক করছিলাম, দুটোর মধ্যে আপনি অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যান, এবং দুটো ফোনেরই অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুবই ফাস্ট, এই নিয়ে কোনো প্রবলেম হবে না আমাদের। তাছাড়া যে ফেস আইডি রয়েছে 2D ক্যামেরা বেস ফেস আইডি, এটাও আমি চেক করছি, আমি চোখ বন্ধ করেও চেক করছিলাম যে খুলতে পারে কি পারে না। বাট এই দুটোরই ফ্ল্যাগশিপ ফোন Iqoo 11, ওর মধ্যেও আমি একদিন চেক করছিলাম, বাট চোখ বন্ধ করে থাকা সত্ত্বেও খুলে দিচ্ছিল। বাট এই দুটো ফোন খুলছে না, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বাট বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করলাম, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন অথবা 4G প্লাসের সিম্বল, আপনি 4G প্লাসের সিম্বল যে Iqoo Neo 6 আছে সেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেম লোকেশানে
যেমনটি আপনি দেখুন আমি ভারতবর্ষে জিও সিম ইউজ করছি, বাট সেম লোকেশানে আমি জিও সিম ইউজ করা সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন যে 4G প্লাসের সিম্বল অথবা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করছে না যে Iqoo Neo 7 আছে সেটার মধ্যে। হয়তো ফিউচার আপডেটে এটা ফিক্স হয়ে যেতে পারে, মানে 2-3 ঘন্টা আগেই একটা আপডেট এসেছিল Iqoo Neo 7 এর মধ্যেও আপনারা 4G প্লাসের সিম্বল পেয়ে যাচ্ছেন। এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। তো আপডেট এলো তাই বলে দিলাম, গুড নিউজ ফর Iqoo Neo 7 ইউজার। বাট একটা জিনিস আমার ভালো লাগলো, Iqoo Neo 6 এ আপনি মাত্র 4টে 5G ব্যান্ডস দেখতে পেতেন, বাট Iqoo Neo 7 এ আপনি 8টা 5G ব্যান্ডস দেখতে পাচ্ছেন। বাট বন্ধুরা আমি যদি কথা বলি হ্যাপটিকের, মানে আপনি যদি স্ক্রিনে যখন টাইপ করেন তখন যে হ্যাপটিক ইঞ্জিন দেখতে পান বা যে ভাইব্রেশন হয়, সেটা আমার একটু বেশি স্ট্রং লেগেছে Iqoo Neo 7 এর মধ্যে কম্পেয়ার টু Iqoo Neo 6। আমি দুটোকেই হাই করে সেট করে রেখেছিলাম, বাট একটু বেশি আমার স্ট্রং লেগেছে Iqoo Neo 7 এর যে হ্যাপটিক আছে সেটা। বাকি যদি আমি কথা বলি দুটোর মধ্যে আপনি IP68 এর প্রোটেকশন পান না, বাট আমি চেক করেছি গ্যাসকিটের প্রোটেকশন রয়েছে। তার ফলে ফোনের মধ্যে যদি ছোটোখাটো কোনো পানির ছিটে অথবা ওয়াটার ফ্ল্যাশেস হয় তাহলে ইজিলি দুটো ফোনই হ্যান্ডেল করে নেবে, বাট দুটো ফোনের মধ্যেই আপনি কোনো রকম ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পান না। ফাইনালি যদি আমি কথা বলি পারফরমেন্সের, তাহলে এর মধ্যে মানে Iqoo Neo 7 এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন MediaTek Dimensity 8200 প্রসেসর, তার সাথে রয়েছে UFS 3.1 এর স্টোরেজ এবং LPDDR5 র্যাম। এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, তার সাথে রয়েছে UFS 3.1 স্টোরেজ এবং LPDDR4X র্যাম। বাট বন্ধুরা আমি এই দুটো ফোনের মধ্যে অন্তত বেঞ্চমার্কও রান করিয়েছি এবং আপনি স্কোর দেখতে পাচ্ছেন। এর মধ্যে রয়েছে মানে Iqoo Neo 7 এর মধ্যে রয়েছে 8.5 লাখের আশেপাশে স্কোর হয়েছে এবং Iqoo Neo 6 এ রয়েছে 7.5 লাখের আশেপাশে স্কোর। মানে দুটো ফোনের মধ্যে আপনার অলমোস্ট 1 লাখের ডিফারেন্স পেয়ে যান যে স্কোর আছে সেটাই। বাট বন্ধুরা রিয়েল লাইফে আপনার অতটা কোনো ফারাক পড়বে না। আমি রিয়েল লাইফে মাল্টিটাস্কিং করে দেখেছি, দুটো ফোনই খুব ভালোভাবে হ্যান্ডেল করে, হ্যাং ল্যাগ আপনি খুব কমই দেখতে পারবেন দুটো ফোনের মধ্যে। বাকি যদি বন্ধুরা একটা জিনিস আমি দেখলাম, যদি আপডেটসের কথা বলি তাহলে দুটোর মধ্যেই তো আপনারা এখন আপডেট করার পর দুটোর মধ্যেই Android 13 রয়েছে, বাট একটা জিনিস আপনারা নোটিস করুন যে এক্সটেন্ডেড র্যাম আছে সেটা আপনি Iqoo Neo 6 এ 8GB প্লাস 4GB অবধি পান ম্যাক্সিমাম, বাট এই ফোনটা মানে Iqoo Neo 7 এ দেখতে পাচ্ছেন 8GB প্লাস 8GB মানে 16GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যামের সাপোর্ট পান Iqoo Neo 7 এ। বাট যদি আরও একটা কথা বলি বন্ধুরা, দুটো ফোনের মধ্যেই রয়েছে ফান্টা চয়েস, দুটোর মধ্যেই আপনারা ব্লোটওয়্যারস দেখতে পান। কিছু কিছু তার মধ্যে ব্লোটওয়্যারসকে আনইনস্টল করতে পারেন, কিছু কিছু ব্লোটওয়্যারস তো আনইনস্টলও হয় না। বাট তা সত্ত্বেও একটা জিনিস ভালো, Iqoo Neo 7 এ যেহেতু আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে এবং কোম্পানি ক্লেম করেছে যে 2 মেজর অ্যান্ড্রয়েড আপডেটস আপনি পাবেন। মানে Android 13 থেকে যদি আমরা ধরি 13 এর পর 14, 15 মানে Android 15 আপডেট হাইয়েস্ট আপনি পাবেন। এছাড়া 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট আপনি পাবেন Iqoo Neo 7 এ। বাট এর মধ্যে যদি আমি ধরি Android 12 এটা আউট অফ দ্য বক্স এসেছিল, 12 থেকে 13, 14 মানে ম্যাক্সিমাম আপনারা Android 14 এ সাপোর্ট পাবেন এবং এটাতে ম্যাক্সিমাম আপনারা Android 15 এ সাপোর্ট পাবেন। তো এই দুটোই ডিফারেন্স। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের, তো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়েও তো ইম্প্রুভমেন্ট হয়েছে। এটার মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি প্লাস 120 ওয়াটের চার্জার। এটার মধ্যে রয়েছে 4700 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার। হ্যাঁ, অন পেপার ব্যাটারি ব্যাকআপ তো ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট হয়েছে, এটার মধ্যে 5000 mAh এর 300 mAh বেশি। বাট বন্ধুরা আমি যখন গেম খেলেছিলাম না, এই দুটো ফোনের মধ্যে আমি অলরেডি ডিটেলে গেমিং টেস্টও দিয়েছি, ও গেমিংয়ের ব্যাপারে আপনাদের বলা হয়নি রাইট। তো তার আগে ব্যাটারি ব্যাকআপ আর চার্জিংটা বলে দিই। তো আমি যখন গেম খেললাম তখন আমি নোটিস করলাম 1 ঘন্টা পর গেম খেলার পর দুটো ফোনেই আমি দেখলাম যে এই ফোনটাতেও 85% চার্জ রয়েছে, এই ফোনটাতেও 85% চার্জ রয়েছে। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন ব্যাটারি ব্যাকআপ এখন অপটিমাইজেশনের ক্ষেত্রে Iqoo Neo 6 এখনও ভালো। মানে কম ব্যাটারি হওয়া সত্ত্বেও 300 mAh, তাও এর মধ্যে 15% ব্যাটারি ড্রপ হয়েছে এবং এর মধ্যেও 15% ব্যাটারি ড্রপ হয়েছে। বাট যদি আমি কথা বলি চার্জিং স্পিডের, তাহলে এই ফোনটা একটু এগিয়ে যাচ্ছে। 5-7 মিনিটের পার্থক্য, খুব বেশি পার্থক্য নয়। 120 ওয়াটের সাথে আমি চার্জিং টেস্টও করেছি দুটো ফোনের মধ্যে একদম ডিটেলে। যদি না দেখে থাকেন ওই ভিডিওটাও একবার দেখে নেবেন যে দুটো ফোন কত তাড়াতাড়ি স্পিডে চার্জ করতে পারে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি গেমিংয়ের, তাহলে এই দুটো ফোনের মধ্যে আমি 1 ঘন্টা ধরে পুরো BGMI খেলেছি উইথ হিট গান, খুব ডিটেলে টেস্ট করেছি। যদি ভিডিওটা দেখতে চান উপরে আই বাটনে পেয়ে যাবেন। বাকি যদি আমি শর্টকাটে বলি, দুটো ফোনের মধ্যেই অলমোস্ট খুব ভালো গেমিং আপনারা করতে পারবেন। বাট আপনার কি মনে হয় যে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো গেমিং দেবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এটা আমি আপনাদের ওপরেই ছাড়লাম। তো ফাইনালি যদি আমরা কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে Iqoo Neo 7 এ একটা ক্যামেরার ক্ষেত্রে মেজর ডাউনগ্রেড হয়েছে, এর মধ্যে কোনো রকম আলট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট পান না। বাট Iqoo Neo 6 এ আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট পান। বাট বন্ধুরা আমি যেটুকুনি অবজার্ভ করেছি ডিটেলে, তো এর মধ্যে আমি একটা ক্যামেরা টেস্ট করে দিয়েছি। বাট ক্যামেরা ছাড়া অন্যান্য বিষয়ে যদি আমি কথা বলি, আমি যেটুকুনি দেখেছি বন্ধুরা, একটা ফটো আপনাদের দেখিয়ে
দিচ্ছি। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে যে ডায়নামিক রেঞ্জ আছে সেটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে Iqoo Neo 7-এ কম্পেয়ার টু Iqoo Neo 6। যেমনটি আপনি ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন পেছনে যে সানটা আছে, যে আকাশ আছে, সেটা পুরোপুরি ব্লোন আউট হয়ে গেছে, সাদা হয়ে গেছে Iqoo Neo 6-এ। বাট আপনি দেখতে পাচ্ছেন Iqoo Neo 7 খুব ভালোভাবে মেনটেন করেছে। এর ওপরে বন্ধুরা আমি একদম ডিটেলে একটা ক্যামেরা টেস্ট দিয়েছি আপনাদেরকে, ফুল রিভিউ, তাই শর্টকাটে বলে দিচ্ছি। এই যে Iqoo Neo 7 আছে সেটার যে মেন সেন্সার আছে এবং যে সেলফি ক্যামেরা আছে দুটোই অনেক স্ট্রং কম্পেয়ার টু Iqoo Neo 6। এবং বন্ধুরা হতে পারে Iqoo Neo 6-এর মধ্যে আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট পান, বাট সচরাচর আমরা বেশিরভাগ মেন সেন্সার দিয়ে ফটো তুলি, মানে যে মেন ক্যামেরা আছে সেটা দিয়ে ফটো তুলি, নয়তো আমরা সেলফি ক্যামেরা দিয়ে ফটো তুলি। এবং আমি যেটুকুনি নোটিস করেছি, ক্যামেরা টেস্ট যদি না দেখে থাকেন দেখে নেবেন, ওপরে আই বাটনে পেয়ে যাবেন এবং নিচে ডেসক্রিপশানেও দিয়ে দেবো, যে এই ফোনে যে মেন সেন্সার আর সেলফি ক্যামেরা দুটোই এর থেকে মানে Iqoo Neo 6-এর থেকে অনেকটা বেশি ভালো। তো অবশ্যই এটা মানতেই হবে। তো ফাইনালি বন্ধুরা আমি যদি এবার কথা বলি এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে, তাহলে আপনাকে এটুকুনি বলতে পারি যে Iqoo Neo 6 আমি দেখেছি ইন্ডিয়াতে 25-26 হাজার টাকা বা রুপিসে বিক্রি হয়। বাট এই ফোনটা লঞ্চ হয়েছে মানে অফার দিয়ে এই ফোনটা 25-26 হাজার টাকা দিয়ে বিক্রি হয়। তো 25-26 হাজার টাকার মধ্যে আমার মনে হয় এই ফোনটা অফার লাগিয়ে 25-26 হাজার টাকায় ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। বাট যদি আপনি 30 হাজার টাকা খরচা করেন তাহলে এর মধ্যে আপনি বেশিরভাগ শুধু মেন সেন্সারটা যে মেন ক্যামেরাটা সেটা পাচ্ছেন আর সেলফি ক্যামেরাটা একটু ভালো পাচ্ছেন। যদি আপনারা এই দুটো বেশি ভালো চান তাহলেই আপনারা 4-5 হাজার টাকা বেশি খরচা করে এই ফোনটা নেবেন 28-30 হাজার টাকা দিয়ে। নয়তো আমার মনে হয় এখনও Iqoo Neo 6 আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। ওভারঅল যদি দেখি আমি, আপনাদের Iqoo Neo 6-এর থেকে Iqoo Neo 7 একদম মেজর কিছু আপগ্রেড করেনি, মানে দুটো ফোনের মধ্যে হিউজ কোনো পার্থক্য নেই। আপনাদের কাছে যদি Iqoo Neo 6 থেকে থাকে তাহলে তো অবশ্যই এই ফোনটা নেওয়ার কথা ভাববেনও না। আর যদি কেনার কথা ভেবে থাকেন কিছু পয়সা সেভ করে আপনারা এই ফোনটা এখনও পর্যন্ত নিতে পারেন। এখনও মার্কেটে এই ফোনটা 25-26 হাজার টাকায় খুব ভালো অপশান। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি সমস্ত কিছু ভালো মতন বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অনেক মেহনত করছি নিজের পয়সা দিয়ে ফোন কিনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অল করে দিয়ে নিচে অবশ্যই একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা আমি পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ, অনেক মেহনত করছি চ্যানেলটাকে নিয়ে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ, বাই বাই।